হাই ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? এখন সকাল 7টা বাজে। হানি ফ্রেন্ডস চ্যানেলের একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত। তো দেখুন, সকাল সকাল উঠে পড়েছি। আজকে যদিও সানডে ছিল, একটু বেলা করে ওঠার দিন, কিন্তু সকাল সকাল আজকে উঠে পড়লাম। তো আজকে কেন উঠে পড়লাম সেটা আপনাদের সাথে এখন বলবো। এখন দেখুন আমি পরোটা ভাজি। তো বন্ধুরা দেখুন, সকাল সকাল উঠে আমি এখন পরোটাগুলো ভেজে নিচ্ছি। পরোটার সাথে বিশেষ কিছু সবজি তরকারি করিনি, কেননা অতটা সময় নেই। তো একটু আখের গুড় আছে, বাড়ি থেকে এনেছিলাম, তো সেটা দিয়েই সকালবেলা টিফিনটা করে নেব। আর খুব ব্যস্ততার সহিত করতে হচ্ছে। আর প্রমিতাকে ঘুম থেকে ডেকেই তুলতে পারছি না এখনো। দেখি কি হয়। 7:30 বাজে। হয়ে গেলাম, গেট রেডি। এটা ছিল প্রমিতার লুক। প্রমিতা হাই করো। প্রমিতাকে কেমন লাগছে সবাই একটু কমেন্টস করে জানাবেন। তো আমরা আমাদের নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন এসে গেছিলাম। এটা আবডি রেলওয়ে স্টেশন। দেখুন, আমাদের ট্রেনটা আমরা ধরতে পারিনি, ট্রেনটা ছেড়ে দিল। আমরা এদিকে দাঁত বার করতে করতে হেঁটেছি। আমরা 2 ফ্যামিলি যাচ্ছিলাম, আমার ফ্রেন্ড। আর দেখুন বন্ধুরা, এখন বাজে 10:36। আমরা চেন্নাই সেন্ট্রালে চলে এসেছিলাম। এখান থেকে হেঁটে নিজের সাবওয়ে দিয়ে ওই পারে গেলেই আছে আমাদের পার্ক স্টেশন। আর এই পার্ক স্টেশন থেকে আমরা চলে যাব ট্রেন ধরে তাম্বারাম। মোটামুটি 1 ঘন্টা লাগবে। তো তাম্বারামে বন্ধু আমরা পৌঁছে গেছিলাম। তো এখান থেকে আবার আমরা বাস ধরে নেব, 515 বাস ধরে আমরা চলে যাব মহাবলীপুরম। তো এখান থেকে বাসে আমাদের 1.5 ঘন্টা সময় লাগবে, এবং এটা ডিলাক্স বাস, 45 টাকা ভাড়া নেয়। তো বাসটার মধ্যে ভালো ভিড় ছিল, আর এই বাসটাতে উঠতে গেলেও খুব কষ্ট, খুব ঠেলাঠেলি করে উঠতে হয়। দেখুন কেমন ভিড় আছে বাসটার মধ্যে। আমরা একদম পিছনের সিটে ছিলাম। তো বন্ধুরা, আমি মহাবলীপুরম মোটামুটি পৌঁছে গেছি, আর খুব খিদে পেয়েছে। তো এবারে আমরা একটু খেতে যাব। তো দেখছি 99 রুপিসে বিরিয়ানি পাওয়া যাচ্ছে, তো সেখানেই চলে গিয়েছিলাম। তো এইটুকু ছিল বিরিয়ানি। আমাদের মহিলাদের পেটটা ভরবে, কিন্তু আমাদের হাজব্যান্ডদের পেট ভরবে না, দেখুন। তো এবারে খাওয়া দাওয়ার পরে আমরা এবারে হাঁটতে লেগেছি। যে হোটেলটায় খাচ্ছিলাম সেখান থেকে দেখালো যে 400 মিটার মতো দূরত্ব হেঁটে যেতে হবে। তো খাওয়া দাওয়া করে আমরা রাস্তা দিয়ে হাঁটছিলাম, আর এতটাই ভিড় ছিল যে কি বলবো, মানে পা সরানোর জায়গা ছিল না। যদিও এইখানটা একটু ফাঁকা ফাঁকা আছে, সামনের দিকে তাকিয়ে দেখছি যে এতটাই ভিড় যে আমি যাব কি করে। আর মহাবলীপুরমে একটা সুন্দর জিনিস কি দেখলাম জানেন তো? চারিদিকে পাথরের মূর্তি দাঁড় করানো আছে, বেশ ঠাকুরের মূর্তিগুলো বানানো আছে অরিজিনাল পাথর দিয়ে, কি সুন্দর লাগছে দেখতে। আর এটা তো যাই হোক একটা ঐতিহাসিক এলাকা, তো খুবই ভালো লাগছে। আমি প্রথমবার এখানে এলাম। আর এটা হচ্ছে ওই মন্দিরের ম্যাপ, এবং এই মন্দিরটাকে শোর টেম্পল বলা হয়। আর বন্ধুরা, এই শোর টেম্পল, এই মন্দিরটা কিন্তু চেন্নাই থেকে 60 কিলোমিটার দূরে। আর এই শোর টেম্পল, এটা কিন্তু পল্লব ডাইনাস্টির সময় এই টেম্পলটা তৈরি হয়েছিল। দ্বিতীয় নরসিংহ বর্মন এই মন্দিরটিকে তৈরি করেছিল। 1960 সাল থেকে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার আন্ডারে ছিল। পরে এটা 1984 সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজের আন্ডারে চলে যায়। তো এবার আস্তে আস্তে আমরা মন্দিরের সামনের দিকে এগিয়ে যাব। আর এই সামনেটা দেখেছেন কি সুন্দর সবুজের একটা মাঠ বানানো আছে, আর এত সুন্দর মেনটেন করে রাখা আছে সামনেটা। বেশ ঘুরে ঘুরে একটু সময় নিয়েই ঢুকতে হবে মন্দিরটা, চারিদিকে দেখতে দেখতে। আর ওই দিকটাতে দেখুন সমুদ্র, বঙ্গোপসাগরের তীরেই কিন্তু এই টেম্পলটা অবস্থিত। কি সুন্দর একটা দৃশ্য, আমি এর আগে কখনো দেখিনি। আমার হাজব্যান্ড এর আগে একবার এসেছিল, ওনার নাকি আবার ভালো লাগেনি। তো যাই হোক, আমি তো প্রথমে এসেছি, আমার তো খুবই ভালো লাগছে। কি বলবো, এতটা খুব খোলামেলা জায়গা, সমুদ্রের হাওয়াটা খুবই সুন্দর লাগছে। আর আমি রান্নাবান্নার ভিডিও ম্যাক্সিমাম সময় ছাড়ি, কিন্তু একটু ঘুরতে এলাম। আমার এই ঘোরার ব্লগটাও আপনাদেরকে দেখাবো বা দেখার সুযোগ করে দেব। তো জানি না আপনাদের ভালো লাগবে কি না, কিন্তু আমার কিন্তু খুব ভালো লাগছে। আর এই দেখুন, এই পাথরের সব মণ্ডপগুলো কি সুন্দর, পাথর কেটে কেটে এইসবগুলো বানিয়েছে। সেই জামানায় কত মানুষ খেটেছে। আর এই পাথরের এই সব ডিজাইনগুলো অনেকটা বিপর্যয়ের পথে চলে এসছে, কেননা সমুদ্রের নোনা হওয়ার জন্য এই কিছু কিছু ডিজাইন দেখছি ভেঙে গেছে, কিছু কিছু ক্ষয়ে গেছে, এরকম কিছু দেখছি। তার জন্য মনে হয় ওই পিছন দিকটায় ঝাউবন লাগিয়ে দিয়েছে, যাতে একটু হাওয়াটা কম আসে। আর এই মন্দিরটার ভিতরে কিন্তু কোনো ঠাকুরকে স্থাপন করা নেই, কোনো মূর্তি স্থাপন করা নেই। পাথর কেটে কেটে দেয়ালের গায়ে যতটুকু
দেবদেবীদের মূর্তি বানানো গেছে, সেই রকমই বানানো আছে। আর পুরো মন্দিরের চারিদিকে এরকম সিংহের একটা আকৃতি সব করা আছে। আর এই দেখুন কিছু কিছু জায়গায় গর্ত হয়ে গেছে, মানে ওইখানে ছিল, সেগুলো মানে নোনা হাওয়ায় আমার মনে হয় ভেঙে গেছে বা ক্ষয়ে গেছে। আর প্রচুর লোকজন এখানে এসেছিল, যেমনি আমাদের ইন্ডিয়ানরা ছিল তেমনি কিন্তু এখানে ফরেনাররাও খুব ছিল, খুব ভালো লাগছিল। আর সবথেকে বড় কথা, আমাকে একটা ফরেনার তার দু একটা ছবিও তুলে দিতে বলেছিল। আমি কি সুন্দর তাদেরকে দুটো ছবিও তুলে দিয়েছিলাম, তারা খুব খুশি হয়েছিল। আর একটু ভেতরের দিকটা দেখানোর চেষ্টা করব। আগে নাকি 8 বছর আগে আমার হাজব্যান্ড যখন এখানে এসেছিলেন, তো তখন এর ভেতরটায়, মন্দিরের ভেতরটায় ঢুকতে দিত, এখন আর ঢুকতে দেয় না। দেখুন এরকম ছেগল দিয়ে আটকে দিয়েছে, এখন আর ঢুকতে দেয় না। আর মন্দিরের চারিদিকটাই ঘুরে ঘুরে দেখা যাচ্ছিল। আর মন্দিরের ভিতরের ছবিটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম, কিন্তু দেখাতে পারছি না। ওর ভেতরে কিন্তু পাথর কেটে কেটে শিব, দুর্গা আর পার্বতীর একটা মূর্তি অঙ্কন করা আছে। আর এই দেখুন এইখানটায় ছিল সেই জামানার বাথটব। কি সুন্দর না, পাথর কেটে কেটে বাথটব বানানো ছিল। সবাই মোটামুটি দেখছে আর সব ছবি তুলতে, ভিডিও বানাতেই ব্যস্ত। আমি কিন্তু অত ভালো ভিডিও বানাতে পারছি না, কেননা মানে অভ্যাস তো নেই বাইরে গিয়ে এরকম ব্লগিং করা। তো যতটা পাচ্ছি আপনাদেরকে করে দেখানোর চেষ্টা করছি। আর এখানে দেখুন আঙ্কেল আর আন্টি কি সুন্দর দুজনে মিলে ছবি তুলছে। আমার খুব ভালো লাগে এইগুলো দেখতে, যে দুজন মিলে কি সুন্দর একটা খুশি জীবনযাপন করছে, তারা ঘুরতে এসছে, ছবি তুলছে। শুধু যে ইয়াংরাই করবে তার কোনো মানে নেই, সব এজের মানুষরাই একটু আধটু, তাদের মধ্যে এইটুকু এন্টারটেনমেন্ট থাকা তো দরকারি, আমি তো মনে করি। আপনারা কি বলেন বন্ধুরা, কমেন্ট করে জানাবেন। আর এর ভেতরটায়, এটা মন্দিরের পিছনের অংশ, কিন্তু এদিক থেকেও মন্দিরের একটা ঠাকুরের মণ্ডপ আছে, কিন্তু ওইটুকু মনে হচ্ছে শিবলিঙ্গের একটা স্ট্যাচু লাগানো আছে মনে হচ্ছে। তো আর ভেতরের দিকে কি আছে আমি দেখাতে পাচ্ছি না। আর এর ভেতরটাতেও নাকি আগে ঢুকতে দিত, আমার হাজব্যান্ড যখন এসেছিল উনি ঢুকেছিলেন, কিন্তু আমাদেরকে আর ঢুকতে দিল না, যে ভালো করে দেখাবো। তো যতটা পারবো বাইরে থেকেই আপনাদের দেখাই। আর পিছন দিকটা দেখুন ঝাউবন কি সুন্দর লাগছে, আর এত সুন্দর হাওয়া বইছে চারিদিকে, সমুদ্রের হাওয়া, আর সমুদ্রের গর্জনটা খুব সুন্দর হচ্ছিল। আর হাওয়ায় না আমি ওইখানে ডাইরেক্ট ভয়েস দিতে পারছিলাম না বলেই ভয়েসটাকে আমি কমিয়ে পরে দিতে হচ্ছে, মানে নিজের কথা নিজেই শুনতে পাচ্ছিলাম না, আর এতই লোকজনের ভিড় ছিল তো। আর এই দিকটায় দেখুন বড় সবুজের ঘেরা একটা মাঠ, খুব সুন্দর লাগছে। আমরা মন্দির থেকে বেরিয়ে এসেছিলাম, মেয়ে খুব বায়না করছে, বলছে ও নাকি সমুদ্রে নামবে, তো সমুদ্রের দিকে চলে যাচ্ছিলাম। এই দেখুন কিছু মালারও দোকান দেখছি, কি পছন্দ হচ্ছে, পরে যদি একটা কিনতে পারি। আর এই দেখুন আমরা ওই মন্দিরের পিছন দিকটা এরকম পাথর দিয়ে সাজানো আছে, এই পাথরের ওপরে আমরা চলে এসেছিলাম। আমাদের ইচ্ছা ছিল এই পাথর দিয়ে আস্তে আস্তে হেঁটে হেঁটে আমরা ওই দিকে যাব, কিন্তু আমাদের কাছে একটা করে বাচ্চা আছে না। আমার হাজব্যান্ড বলছিল যে আমি মেয়েকে নিয়ে চলে যেতে পারবো ওই দিকে, কিন্তু আমাদের ফ্রেন্ড আর তার ওয়াইফ সে কিন্তু যেতে পারবে না, তারা এই পাথরের উপর দিয়ে অভ্যস্ত না। তো আমরা দুজন একটু এই পাথরের এখানে এসে বসেছিলাম, একদম ধারের দিকেই চলে এসেছিলাম। ওই যে ঢেউগুলো বেশ পাথরের গায়ে এসে এসে ধাক্কা খাচ্ছিল, যেটা আগে সিনেমাতে দেখতাম না, বিভিন্ন স্যাড সঙ্গে ইউজ করা হতো এইসব জায়গাগুলোর শ্যুট। তো আমরা সেখানে অরিজিনাল আজকে দেখে না খুব ভালো লাগছে। যদিও আমি একটা প্রত্যন্ত গ্রামের মেয়ে, কপাল গুনে আমি এই মানে চেন্নাইতে এসে পড়েছি, তো এত সুন্দর সুন্দর জায়গা আমি যে ঘুরবো আমি কোনো দিনও ভাবতে পারিনি। তো যাই হোক, আমার মেয়ে দেখুন সে আবার জামা টামা খুলে ফেলে একটা ইনার পরে, তার একটু সমুদ্রে নামার ইচ্ছা হয়েছিল। খুব ভালোবাসে ও সমুদ্রে, কিন্তু জল দেখলে আবার দৌড়ে পালায়। ওই বালি নিয়ে খেলতে, বালি নিয়ে ঘাঁটতে খুব ভালোবাসে। তো আমরা সমুদ্র থেকে আবার বৃষ্টিও মাঝে মাঝে আসছিল, মাথা টাথা ভিজে গেছিলাম। তো এদিকে আবার মাছ ভাজা দেখে আর লোভ সামলাতে পারছিলাম না। দেখুন এটা একটা ম্যাকরেল, এখানকার লোকেরা ম্যাকরেল বলে, এটা ইংলিশ নেম। আমরা এরকম একটা মাছ ভাজাও নিয়েছিলাম, 70 টাকা নিয়েছিল। আর ওখান থেকে আমরা চলে এসেছিলাম, গুগলে মেরে দেখলাম, তো ওখান থেকে 300 মিটার দূরে আছে। এখানে দেখুন এটা হচ্ছে মানে সেই সময়কার আর কি সব পাথর কেটে কেটে এরকম মণ্ডপ টাইপের বানানো ছিল। আর এখানে কত রকমের সব অঙ্কন করা আছে, বিভিন্ন সিনারি বা কাহিনী, যেটা একজন গাইড সে বলে দিচ্ছিলেন, আমরা তার কথা শুনছিলাম। তবে একটা জিনিস দেখছি, সেই সময় কিন্তু এই গরুর ব্যাপার স্যাপারগুলো কিন্তু ছিল, মনে হচ্ছে দেখুন একটা ষাঁড়ের এখানে ছবি অঙ্কন করা আছে, তারপরে দেখুন গাই দুচ্ছে, তার সঙ্গে একটা বাছুর আছে, খুব সুন্দর লাগছিল এই সবগুলো দেখতে। পাথরগুলো কেটে কেটেই আবার খুব সুন্দর করে সব অঙ্কন করে রেখে দিয়েছে। আর আমার হাজব্যান্ড বলছে সেই সময়কার লোকেদের নাকি কাজ ছিল না, সব লোকজন ছিল তাস পোষা, সেই সব দিয়ে এইসব নাকি কাণ্ড কারখানা বানিয়েছে।
আর এইখানটা দেখুন পুরোটাই কিন্তু পাহাড়ে ঘেরা, বেশি বড় বড় পাহাড় নয়, ছোট্ট পাহাড়, পাহাড়গুলোকে কেটে কেটে সেই সময় এই সুন্দর বানিয়েছে। আর ওপরে দেখুন ওই পাহাড়ের মানে চাংটা ওইভাবেই নাকি বছরের পর বছর রয়েছে, ওখান থেকে পড়েও যায় না, ওখান থেকে আটকেই ধরে আছে জানি না বাবা। আর এদিকে দেখুন এক মণ্ডপটায় কোনো কিছু অঙ্কন নেই, কিন্তু এরকম নাকি গুহা গুহা বানানো, কেটে 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 কেটে, জানি না এর মধ্যে যে কী হতো আর কি রাখতো আমি বুঝতে পারি না। আর এইখানে দেখুন একটা ছোট্ট টাইপের একটা গুহা টাইপের বানানো, সবই কিন্তু পাথরের, পাথরকেই কেটে কেটে এরা এইরকম বানিয়েছে। আর এরকম বাঁশ দিয়ে যে কেন বেঁধে রেখেছে আমি বুঝতে পারছি না। খুবই ভালো লাগছিল এখানে এসে, কিন্তু এতটা দূরত্ব, আমি যেখানে থাকি আবডি, সেখান থেকে আমার 4 ঘন্টা 4.5 ঘন্টা লেগেছিল যেতে। আর এখানে লেখা আছে দেখুন রক কাটিং, মানে পাথর কাটিং। আর দেখুন এইখানটা কি সুন্দর, রাতে কিন্তু ওই যে নিচেটা গরম মানে কাটা আছে তো, আর এই দিকটায় স্টেপে কিন্তু লাইট লাগানো আছে। আমি উল্টো করে ক্যামেরাটা ধরতে পারছি না ফোনটাকে। আর দেখুন হাতিগুলোকে একদম কি সুন্দর নিপুণতার সহিত এরা কেটে কেটে বানিয়েছে। এবারে চলুন আমরা একটু আস্তে আস্তে আর একটু এগিয়ে যাই ওই দিকটায়, এগিয়ে গিয়ে দেখি কি আছে। ও বাবা, দূরে দেখুন আবার দুটো হনুমানের চিত্র ওখানে স্ট্যাচু মতো বানানো আছে, একটা হনুমান আর একটা হনুমানকে উকুন দেখছে বা মাথায় কিছু বেছে দিচ্ছে, যেমন করে না গাছের মাথায় বসে, ওই ধরনেরই কিছু ওইখানে স্ট্যাচু টাইপের বানানো আছে। আর এখানে দেখুন অর্জুন পেনান্স, মানে অর্জুন কি তপস্যা, উনি এখানে কী কী করেছিলেন সেগুলো সম্পর্কে লেখা আছে। আর এখানে ঢুকতে গেলে 6টা থেকে সাড়ে 5:30টার মধ্যে ঢুকতে হবে, সকাল 6টা থেকে। এই যে কৃষ্ণান্স বাটার বলস, এটাকেই সবথেকে ইন্টারেস্টেড একটা জিনিস, এটা আপনাদেরকে আমি দেখাবো। ওই দেখুন পাহাড়টা দেখেছেন পাথরের, এটা কত গড়ানো, কিন্তু ওই বাটার বলসটা নাকি সেই সময় থেকে আজও পর্যন্ত ওইভাবেই আছে। এত ভূমিকম্প, এত ভূমিধস তাও কিছু হয়নি, এত ঝড়, এত সাইক্লোন, কোনো কিছুতেই ওর কিছু যায় আসে না, ওইখানেই ওইভাবেই দাঁড়িয়ে আছে। আর সব লোকজনগুলোকে দেখুন ওর ধারে ঘিরেই সব ছবি তুলছে, কেউ রিলস বানাচ্ছে, কেউ ভিডিও করছে। আর এত লোকজনের ভিড় ছিল যে আমি নিজেকে ঠিক করতে পারছিলাম না যে আমি কোনভাবে কিভাবে ভিডিওটা করব। হাজব্যান্ড কিছু কিছু ডিরেকশান দিচ্ছিল, আমি সেইভাবেই করছিলাম। আর দেখুন আপনাদেরকে একটু নিচের দিকটা দেখানোর চেষ্টা করি। আমি শুধু একটা জিনিস চিন্তা করে পাচ্ছিলাম না যে নিচের সাথে কি কোনো কিছু কানেক্ট আছে না কি, এটাই আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছিলাম। খুব সুন্দর লাগছিল এই ওয়াটার ফলসটাকে দেখে, মানে পাথরটা বছরের পর বছর এইভাবে। আর আমি ওর পাশে কিন্তু যাচ্ছিলাম না, কেননা ভয় লাগছিল যদি ইনকেস যদি গড়িয়ে যায় তো সব আমরা চলে যাব। তো এই পাথরের এই পাহাড়টার উপর দিয়ে আমরা একটু ঘুরছিলাম, আর এখানে খুব সুন্দর হাওয়া হচ্ছিল, ঠান্ডা। আর প্রায় সন্ধে হব হয়ে আসছে, জানি না কতক্ষণ লাইট পাবো আর কতক্ষণ আরও ভিডিও বানাতে পারবো। তো দূর থেকে আরেকবার দেখানোর চেষ্টা করলাম আপনাদের এই কৃষ্ণান বাটার বলসটাকে। চলুন এবারে আমরা একটু ওই দিকটাতে যাই, ওই দিকটাতে কী আছে একটু দেখে আসি, সবাই যাচ্ছে দেখছি। তো এখানে চলে এসেছিলাম, এখানে কোটিকাল মণ্ডপ, এখানে একটা মণ্ডপ আছে, দেখি কি আছে এই মণ্ডপে। কোটিকাল মণ্ডপে দেখুন আলাদা আলাদা করে সব ছোট ছোট করা আছে। আর ওই দেখুন মণ্ডপের ওপরে আবার কারা উঠে বসে আছে। এখানেও সব ওই পাথর কেটে কেটে কিছু চিত্র অঙ্কন করা আছে এই মণ্ডপটিতে। মানে কত কষ্ট করে মানুষ এই সময় এইসবগুলো বানিয়ে রেখেছে। এখন তো প্রচুর মেশিন টেশিন হয়ে গেছে না, তখন তো আর মেশিন ছিল না, সব এরকম হাত তৈরি ছেঁড়ি দিয়েই মনে হয় এরকম বানিয়েছে, বা পাথর দিয়েই বানিয়েছে। এই মণ্ডপটার ভেতরে তেমন কিছু নেই, এমনি এরকম। তো এবারে আমরা চলে গেছিলাম পাহাড়ের একদম উপরের দিকটাতে, খুব একটা উঁচু নয়। আর ওদিকটা দেখুন একটু গুহা মতো দেখাচ্ছে, আর ওই দিকটাতে মনে হচ্ছে টয়লেট বা বাথরুম আছে। আর কি সুন্দর এখানে হাওয়া, চারিদিকটাতে একটু সবুজে ঘেরা আছে। আর পাহাড়ের ঠিক ওই দিকটাতে একটু আগে গেলেই একটা লাইট হাউস দেখা যাবে, একটু চূড়াটাই দেখা যাবে, ওই যে দেখাচ্ছে ওটা হচ্ছে লাইট হাউস, তাল গাছের পাশ দিয়ে। আর এখানে একটা খুব সুন্দর একটা জিনিস আমি এখানে আপনাদেরকে দেখাবো, যে এই পাহাড়ের এতটা উঁচুতে, যেখানে মানে রৌদ্র হলে বা একটু যেহেতু তামিলনাড়ুতে সবসময় রৌদ্র থাকে বা গরমটা বেশি, সেখানে এই পাহাড়ের ওপরে যে কী করে এরকম একটা মানে জল জমা জায়গা,
এটা একটা সুইমিং পুল বলা যেতে পারে, কারণ আমি পরে দেখলাম যে এর পাশ দিয়ে এরকম না ছোটো 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 স্টেপ করা আছে। আমার মনে হয় সেই সময়কার লোকজনেরা মনে হয় এখানে স্নান করতো। একটা পাথরও ফেলে দেখেছিলাম প্রথমে, যে পাথরটা কত দূর যাচ্ছে আমি তো বুঝতে পারছিলাম না, মনে হচ্ছে এখানে স্নানও করা যেতে পারে। এই পাথরটা দেখুন একদম একদম ওপরে ওপরে এরকম একটা জল ধরে রাখার জায়গা, খুব সুন্দর লাগছিল। আর এই দিকটাতে দেখুন ওই যে বয়ে গেছে একটা ছোট্ট খাল মতো, ওটা কিন্তু ক্যানেল, ওটা সমুদ্রের সাথেই কানেক্ট আছে। আর আমি কিন্তু এই দিকটায় একা একা ফোনটা নিয়ে ঘুরতে এসেছিলাম। আর আমার হাজব্যান্ড, আমার মেয়ে আর আমার আরও যা দুজন ফ্রেন্ড এবং ফ্রেন্ডের ওয়াইফ, ওরা ওই দিকটাতে বসে আছে। তো বন্ধুরা, আজ আর বেশি আর ব্লগ বড় হয়ে যাচ্ছে, তো এবারে আমি পাহাড় থেকে নিচে নেমে যাব। আমি এবারে বাড়ি চলে যাব, কেননা সন্ধে হতে যায়, এখান থেকে আরও 4.5 ঘন্টা আমার ফিরতে লাগবে। তো আজকে ব্লগটা আমি এই পর্যন্ত। যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা কমেন্টস করবেন আর একটু লাইক করে দেবেন, আর আমাকে সাপোর্ট করবেন, আমি যেন সামনের দিকে আরও এগিয়ে যেতে পারি, আর আমি যেন আপনাদের জন্য খুব সুন্দর সুন্দর ভিডিও আনতে পারি। দেখা হবে পরের কোনো ব্লগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।